আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আবার আমি আজকে মুরতাদ বিন খিনজিরকে দাঁত ভাঙা জবাব দিতে চলেছি। আসলে এই মুরতাদ বিন খিনজির আবার একটি নিজের ভিডিওতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করছে, বিদ্রূপ করছে। তবে এ শুধু এটাই করছে না, এর সাথে সাথে মানুষকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করার জন্য উস্কাচ্ছে, ইসলামের বিরোধিতা করার জন্য উস্কাচ্ছে। আপনাকে একটি ছোট পয়েন্ট বলিতে চাই ভিডিওটি শুরু করার আগে। আপনি কখনো এটি ভাববেন না বা ভুল বুঝবেন না যে যে সমস্ত মানুষ এই মুরতাদ বিন খিনজিরকে সাপোর্ট করছে, তারা এই মুরতাদ বিন খিনজির বা আসাদ নূর বা আসিফ মঈনুদ্দিনের মতো লোকেদের ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে তারপরে ইসলামের বিরোধিতা করছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করছে। এটা কিন্তু কখনোই না। আসলে এই সমস্ত লোকেরা প্রথম থেকেই বিভ্রান্ত। এই সমস্ত লোকেরা প্রথম থেকেই ইসলাম ধর্ম, মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে আসছে এবং তারা যখন এই সমস্ত নাস্তিক মুরতাদ নন মুসলিমদের পাল্লায় পড়ে, যারা কিনা খোলাখুলি ভাবে ইসলামের ব্যাপারে কটূক্তি করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে, বিরোধিতা করার চেষ্টা করে, এরা সম্পূর্ণভাবে তাদের সাপোর্ট করে। তবে এরা ভীতু, এরা কখনো সামনে আসবে না। তো এই সমস্ত লোকেরা যারা এই মুরতাদদের সাপোর্ট করে যাচ্ছে, তাদের ব্যাপারে একটি ছোট মেসেজ দিতে চাই। যদি মনে হয় যে আপনার ধর্ম সত্য, আপনি তো নিশ্চয়ই নাস্তিক না আমি জানি, যদি আপনার মনে হয় যে আপনার ধর্ম সত্য, তো অবশ্যই আমাদের কাছে আসুন এবং ডিবেট করুন ইসলাম ধর্ম ভার্সেস আপনার ধর্ম। দেখা যাবে যে কোন পথটি, কোন ধর্মটি জীবনকে সঠিকভাবে, সহজভাবে, ভালোভাবে গড়ে তোলার সঠিক পথ যেটি হবে, সেটি আমরা একসেপ্ট করে নেব। আমাদের কাছেও আছে লোক, আপনাদের কাছেও আপনাদের ধর্মগুরুকে নিয়ে আসুন, দেখা যাক কোন ধর্ম সব থেকে ভালো জীবনকে গড়ে তোলার জন্য। চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসলে আমরা প্রথমে ভিডিওটি দেখে নিই যে কি বলছে এই মুরতাদ বিন খিনজি নিজের ভিডিওতে, কেমন ভাবে বিদ্রুপ করছে, কেমন ভাবে নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করার, স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। আপনারা কখনো একটা জিনিস ভেবেছেন যে আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কেন এত কটূক্তি করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কেন কটূক্তি করা হয়? নানান জায়গায় শুনবেন আপনারা আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কটূক্তি করা হয়েছে। কে কটূক্তি করেছে? তাকে মার দিয়েছে, পুলিশে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, জানে মেরে ফেলা হয়েছে। এত সব ভয়কে জয় করেও কিছু মানুষ এত রিস্ক নিয়েও আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কেন কটূক্তি করা হয়? কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জেগেছে? নবী আরো ছিলেন, অনেক ধর্মের প্রবর্তক আছেন, কই তাদেরকে নিয়ে কখনো শুনেছেন যে তাকে নিয়ে কটূক্তি করা হয়? কখনো শুনেছেন যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক ঈসা আলাইহিস সালাম, তাকে নিয়ে কখনো কটূক্তি করা হয়েছে? শুনেছেন কেউ ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করতে গিয়ে মার খেয়েছে? শুনবেন না। ইহুদি ধর্মের প্রবর্তক মুসা আলাইহিস সালাম, কোরআনে তার নাম এসেছে, মুসা আলাইহিস সালামের জীবনী সংরক্ষিত আছে। কখনো শুনেছেন কেউ মুসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করতে গিয়ে মার খেয়েছে, পুলিশে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে? শুনবেন না। একেশ্বরবাদী যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মূল হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কখনো আপনি শুনেছেন কিনা যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কেউ কটূক্তি করেছে? আখি, নাস্তিকের এই ভিডিও থেকে আমরা যেটি বুঝতে পারলাম, যে পয়েন্টটি আমরা এখান থেকে খণ্ডন করতে পারি, সেই পয়েন্টটি হলো যে নাস্তিক এটি বোঝাতে চাইছে মানুষকে যে এত তো নবী রয়েছে, শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেন কটূক্তি করা হয়? লজিক্যাল পয়েন্ট। মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, এনাদের ব্যাপারে কেন কটূক্তি করা হয় না? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেই কেন কটূক্তি করা হয়? আর 2 নম্বর, এই একটি কোশ্চেনের মধ্যে দুটি পার্ট, একটি পার্ট তো আপনাকে বললাম, আরো একটি পার্ট যেটি বোঝাতে চাইলো, অনেক মানুষ যারা কিনা ইসলামের বিরোধিতা করছে, যারা কিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করে যাচ্ছে, তাদেরকে গণহত্যা করা হচ্ছে, গণপিটুনি দেওয়া হচ্ছে, জেলে পড়ে দেওয়া হচ্ছে, তবুও তারা থামছে না। সমস্ত ভয়কে জয় করে তারা নাকি আবার কটূক্তি চালিয়ে যাচ্ছে, এই বিরোধিতা চালিয়ে যাচ্ছে। ওদের নাকি খুব সাহস, ওরা ভয়কে জয় করেছে। আজ আমি আপনাকে এই দুটি পার্ট প্রমাণ করে দেখাবো যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ববর্তী নবীদের উপরে জুলুম করা হয়েছিল কিনা, এবং তার সাথে সাথে এটিও বলবো এই নাস্তিক মুরতাদদের যারা কিনা ইসলামের বিরোধিতা করছে, এদের কতটি সাহস, এদের শরীরের মধ্যে কতটি রক্ত রয়েছে, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। চলুন প্রথমে দেখে নেওয়া যাক। আল্লাহ তাআলা কোরআনে কারীম আপনার স্ক্রিনে রয়েছে, সূরা নম্বর 6, সূরার নাম হচ্ছে আনাম, আয়াত নম্বর 112 কি বলছে দেখুন। আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়, এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করতো না। সুতরাং তুমি তাদেরকেও তারা যে মিথ্যে রটায় তা ত্যাগ করো। এই কোরআনের আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? আল্লাহ তাআলা এখানে নিজেই বলছে, আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্যে থেকে। আল্লাহু আকবার। শয়তান শুধু জিনে নাই হয় না, শয়তান মানুষের মধ্যে থেকে হয়। আর এরা কেমন ভাবে মানুষকে প্রতারণা করে? কেমন ভাবে? নিজের চাকচিক্যপূর্ণ কথার মাধ্যমে, যেমন এই মুরতাদ বিন খিনজির করছে। নিজের চাকচিক্যপূর্ণ কথার মাধ্যমে এরা মানুষকে, স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষকে প্রতারণা করছে।
সত্য থেকে বঞ্চিত করছে। এবং আসাদ নূর, আসিফ মঈনুদ্দিন এবং এদের মতো আরো যত নাস্তিক আছে, মুরতাদ আছে, নন মুসলিম আছে, যারা কিনা ইসলামের বিরোধিতা করে, তারা শুধু চাকচিক্যমূর্ণ কথার দ্বারাই করে থাকে। চলুন আপনাকে আরো একটি আয়াত দেখাই। কোরআনে কারীম সূরা নম্বর 36 আয়াত নম্বর 30-এ এখানে আল্লাহ তাআলা কি বলছে? আফসোস বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কোনো রসুল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। এর থেকে আপনি কি বুঝতে পারলেন? যখনই কোনো নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছে মানুষের কাছে, তখনই সেই জামানার নবীদের উপরে সেই জামানার মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করেছে। এটি কোনো নতুন কথা নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই শুধু ঠাট্টা বিদ্রুপ করছে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের মানুষেরা করেছিল। মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করা হয়নি ফেরাউনের দ্বারা? ফেরাউন তার লস্করকে আল্লাহ তাআলা দরিয়ার বুকে ধ্বংস করেছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার হত্যা করার চেষ্টা করা হয়নি? খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে ক্রুশবিদ্ধ করে। আমরা মুসলমানরা মনে করি ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে যখন হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়েছিল। তো প্রত্যেক জামানাতে আপনি যদি দেখেন, আপনি হাদিস পড়েন, নবীদের কাহিনী পড়েন, নবীদের জীবনী পড়েন, দেখবেন প্রত্যেক জামানার নবীদের উপরে তাদের জামানার মানুষেরা কটূক্তি করেছিল। কিন্তু এটা আপনি বলতে পারেন এখন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটূক্তি করা হয়? তার একটি কারণ হচ্ছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের উপরে স্ট্যাম্প। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর কোন নবী আসবে না। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার্স বিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স। তো আপনার কি মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যটা হওয়া কি অযৌক্তিক? এটা সম্পূর্ণভাবে যৌক্তিক। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এনাদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল, তাওরাত, জবুর, ইনজিল, তো এনাদের উপরে যে আরো রাসূলদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল, সেই সমস্ত কিতাব এখন আর নেই। এবং যেগুলো পার্ট আছে সেগুলো কারাপ্টেড হয়ে গিয়েছে। সেই সমস্ত ধর্মের মানুষেরাই নিজে স্বীকার করে যে হ্যাঁ, অবশ্যই আমাদের ধর্মগ্রন্থগুলো আমাদের ধর্মের মানুষেরা কারাপ্টেড করে দিয়েছে, বিশুদ্ধকে অশুদ্ধ করে দিয়েছে। একদম ধর্মগ্রন্থের মধ্যে ভুলভাল জিনিস ঢুকিয়ে দিয়েছে নিজের ইচ্ছা মতো। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উপরে আল্লাহ তাআলা যে কোরআনে কারীম নাযিল করেছে, এটি এখনো কারাপ্টেড হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নম্বর 2-তে কি বলছে? এটি হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের গন্ধ নেই, মানে কোনো সন্দেহ নেই। এটি হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছে? যদি তোমার মনে হয় যে এটি হলো সেই কিতাব, যে কিতাবটি আমি নাজিল করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিতাবটি লিখেছে বা বানিয়েছে, তাহলে যাও তোমরাও এরকম একটি কিতাব বানিয়ে আনো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করেছে, সমস্ত জিন্নাত, সমস্ত মানুষকে, সবাইকে একত্রিত হয়ে চ্যালেঞ্জ করেছে, যাও আল্লাহকে ব্যতীত যাকে সাহায্য নেওয়া নিয়ে নাও এবং এর মতো একটি কিতাব বানিয়ে দেখো। কিন্তু আজ পর্যন্ত কোনো বানাতে পেরেছে কেউ? বানাতে পারেনি। কোরআনে কারীমের একটা ছোট সূরাও এখনো কেউ বানাতে পারেনি। তাহলে এটা তো একটা যৌক্তিক ব্যাপার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেই এরা কটূক্তি করবে। পার্ট নাম্বার 2 এই নাস্তিক কি বললো? যে না, আমরা এত ভয়কে জয় করেছি, গণহত্যা চলছে, যারা বিদ্রুপ করছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে, তাদের গণহত্যা চলছে, তাদেরকে গণপিটুনি দেওয়া হয়, জেলে দেওয়া হয়, তারা নাকি ভয়কে জয় করেছে। আচ্ছা, ভয়কে জয় কেমন দেখা যাক। আমাদের মুসলমানদেরকে এই মুরতাদ শেখাচ্ছে ভয়কে জয় কাকে বলে। আজ প্যালেস্টাইনে কি অবস্থা হচ্ছে, মানুষদের কেমন ভাবে মারা হচ্ছে, তাহলে তারা কি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে? তারা কি তাদের দেশ ছেড়ে পালিয়েছে? আরে মুরতাদ, তোদের উপরে একজনকে মারলে তো তোরা ভয় পালাস। তোদেরকে যদি কেউ থ্রেট করে, তোরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা যে দেশেই থাকিস না কেন, সেই দেশ ছেড়ে ইউরোপ কান্ট্রিতে পালাস, আমেরিকা, কানাডার দিকে পালাস, ভয় দেখাস, একটা লেটার নিয়ে চলে যাস যে দেখো আমার দেশে আমাকে লোক টিকতে দিচ্ছে না, আমাকে মেরে ফেলবে গেলে, তোমরা তোমাদের দেশে রিফিউজি হিসেবে আমাকে থাকতে দাও। তোরা তো ভয়কে জয় করিস কিভাবে বলছিস? তোরা তো পলায়ন, মানে তোরা তো কাপুরুষ, ইভেন কাপুরুষের থেকেও নিকৃষ্ট তোরা। আখি হিস্ট্রি সাক্ষী আছে যে মুসলমানদের কেউ মেটাতে পারেনি। হ্যাঁ, মুসলমানদের হত্যা করতে পেরেছে, কিন্তু ইসলামকে কেউ ধ্বংস এখনো পর্যন্ত করতে পারেনি, কারণ সত্যকে কেউ ধ্বংস করতে পারবে না। মনে রাখবেন, 100টি সত্য হয় না, 100টি মিথ্যে হয়, আর সত্য একটা হয়। আর একটি সত্যকে ধ্বংস করার জন্য 100টি মিথ্যে এক জায়গায় হতে পারবে, কিন্তু একটি মিথ্যেকে ধ্বংস করার জন্য একটি সত্য আর একটি মিথ্যে কখনো একসাথে হতে পারবে না। সত্য সবসময় একদিকে থাকে, মিথ্যা অনেক একদিকে থাকে। তাহলে দেখুন, আমি আপনাকে দেখা একটু হিস্ট্রিতে একটু চলে যাই। দেখি 1099 সালেতে জেরুজালেমেতে খ্রিস্টান ক্রুসেডারদের দ্বারা প্রথম ক্রুসেড জেরুজালেমেতে গণহত্যা চালায়। প্রায় 7000-এরও বেশি মুসলমান হত্যা করা হয়। 1492 সালে থেকে 1600 সাল পর্যন্ত স্পেন, পর্তুগাল খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের জোরপূর্বক খ্রিস্টান বানানো হয় বা পুড়িয়ে মারা হয়। 1830 সাল থেকে 1900 সাল পর্যন্ত
আলজেরিয়াতে ফরাসি উপনিবেশবাদীদের দ্বারা উপনিবেশ স্থাপনের সময় ব্যাপক গণহত্যা ও ধর্ষণ চালায় প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ হত্যা করা হয়। 1938 সালে বার্মা মিয়ানমারতে বৌদ্ধ জাতীয়বাদীদের দ্বারা মুসলিমদের উপর দাঙ্গা ও মসজিদ ধ্বংস হয়, প্রায় 200-রও বেশি মুসলমানকে হত্যা করা হয়। 2001 সাল থেকে এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে ইসলাম বিদ্বেষী চরমপন্থীরা মসজিদে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের হত্যা করছে। 2002 সালে গুজরাটে ভারতবর্ষের মধ্যে 2000-এরও বেশি মুসলমানকে হত্যা করা হয়। আর এখন পৃথিবী সাক্ষী রয়েছে প্যালেস্টাইনেতে দিনের পর দিন কয়েক হাজার বাচ্চাদের, শিশু এবং বৃদ্ধা, যুবক, যুবতী, মেয়ে, মহিলা কাউকে বাঁচেনি, সবাইকে মেরেছে। এবং তোদের সে সমস্ত সাবস্ক্রাইবার্স রয়েছে, ফলোয়ার্স রয়েছে, ওরা ইসরায়েলকে সাপোর্ট করেছে এই সমস্ত জেনোসাইডেতে। এবং এত কিছু হওয়ার পরেও আজও দেখ মুসলমান কমেনি, এবং মুসলমান ইসলাম ধর্ম ছাড়েনি, এবং মুসলমান নিজের দেশ ছাড়েনি। আজও কোথাও না কোথাও গোহত্যার জন্য মারা হচ্ছে, আরো কত কিসের জন্য মুসলমানকে অপ্রেস করা হচ্ছে। শুধু তাই নয়, চাইনাতে মারা হচ্ছে, জাপানে মারা হচ্ছে, আফ্রিকাতে মারা হচ্ছে, আলজেরিয়াতে মারা হচ্ছে, কত জায়গায় মুসলমানদের মারা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমরা ভয়কে জয় করেছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করেছি যে আমরা মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা কখনো ইসলাম ধর্মকে ছাড়বো না। আমাদের এই মাথা শুধু আল্লাহর সামনেই ঝুঁকবে। আর তোরা এই নাস্তিক মুরতাদ, তোরা আমাদের শেখাবি যে ভয়কে জয় কেমন ভাবে করতে হয়, তোরা আমাদের শেখাবি। তোরা তো পালিয়ে যাস, পালিয়ে বেড়াস। আচ্ছা, এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমি এটি থেকে এটাই বোঝাতে চাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আপনারা জানতে চান তো অবশ্যই তার জীবনী পড়ুন। এই নাস্তিক মুরতাদরা যেটা আপনাদের দেখাচ্ছে সেটা নিয়ে বিশ্বাস করবেন না। এরা হাদিস লুকিয়ে দেয়। আর যে কোনো জিনিস জানার আগে তার ব্যাকগ্রাউন্ডও জানা প্রয়োজন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড জানবেন না তাহলে কখনোই কিন্তু আপনি সঠিক রাস্তা অবলম্বন করতে পারবেন না। এটা ইম্পসিবল ব্যাপার একটা। যে কোনো একটি হাদিস বা একটি কোরআনের আয়াত দিয়ে আপনি কিন্তু কখনোই সঠিক রাস্তা বা সঠিক জিনিসটিকে বুঝতে পারবেন না। আমিও হিন্দু ধর্মের কোনো একটি যদি শ্লোক তুলে উল্টোপাল্টা বলি তাহলে সেটা ভুল হবে না, ব্যাকগ্রাউন্ড না জানা ছাড়া। খ্রিস্টান ধর্মের যদি কোনো একটি বাইবেল থেকে কোনো একটি যদি আমি ভার্স পড়ে বলি ওটা তো ভুল হবে না, ব্যাকগ্রাউন্ড আপনাকে বলতে হবে তারপরে। কিন্তু এই নাস্তিকরা ব্যাকগ্রাউন্ড বিহীন, ব্যাকগ্রাউন্ড বলবেন আপনাকে, ব্যাকগ্রাউন্ড ছাড়াই এরা ভিডিও বানিয়ে দেয় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কি থেকে? নিজের চাকচিক্যপূর্ণ কথার মধ্যে থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে এখনো কত মানুষ আমরা যাহারা কিনা শ্রদ্ধা করছি এবং আমরা নিজেদের জান দিয়ে ভালোবাসছি, যে যদি হয় তো আমরা জান দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে রক্ষা করব। এটাকে বলা হয় ভয়কে জয় করা। বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনে ক্লিক করবেন যেন প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছায়। এবং অবশ্যই মনে রাখবেন আল্লাহর মুমিন বান্দাদের আল্লাহ তাআলা অবশ্যই প্রোটেক্ট করবে। এই সমস্ত শয়তান, এদের হলো শয়তানের জাল, মাকড়সার জালের মতো, যখন তখন আপনি ছেড়ে ফেলে দিতে পারবেন আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।